देखा फिर वही हो गया ना। आइए प्लीज प्लीज पहले आप। 3 দশক আগে 1994 সালে মুক্তি পেয়েছিল বলিউডের অন্যতম জনপ্রিয় হাস্যরসাত্মক সিনেমা আন্দাজ আপনা আপনা। আমির খান ও সালমান খানের রসায়ন, কারিশমা কাপুর ও রাবিনা ট্যান্ডনের উপস্থিতি এবং কল্পনাপ্রসূত চরিত্র ক্রাইম মাস্টার গোগো কিংবা তেজা হয়ে ওঠে সময়ের ধারার বাইরে দাঁড়িয়ে থাকা কিছু স্মৃতিস্মরণীয় উপাদান। তবে এত বছর পর সিনেমাটি আলোচনায় এসেছে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে, আইনি সুরক্ষা ও মেধাস্বত্ব সংস্করণের প্রশ্নে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বিনয় পিকচার্সের প্রয়াত প্রযোজক বিনয় সিনহার সন্তান শান্ত বিনয় কুমার সিনহা দিল্লির হাইকোর্টে অভিযোগ করেন যে সিনেমাটির সংলাপ, চরিত্র এমনকি নাম ও পোশাক পর্যন্ত অনুমতি ছাড়াই ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। দিল্লি হাইকোর্টের অন্তর্বর্তী আদেশে জানানো হয়েছে, আন্দাজ আপনা আপনা ছবির সংলাপ, চরিত্র, নাম, পোশাক বা যে কোনো দৃশ্যমান উপাদান কেউ অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। এমন কিছু ঘটলে মালিক পক্ষ ভবিষ্যতে আইনি ব্যবস্থা নিতে পারবে। এই রায়কে কেবল এই একটি সিনেমার ক্ষেত্রে নয়, বরং বলিউড সহ সমগ্র ভারতীয় চলচ্চিত্র শিল্পে এটি চলমান। এটি এক ধরনের অবহেলার বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তেজা মে হু, আলেয়া কিংবা ক্রাইম মাস্টার গোগো সেই সমস্ত পুরনো দিনের কিছু সিনেমা কিংবা সংলাপ বিগত কয়েক বছরে জনপ্রিয়তা পেয়েছে মিম সংস্কৃতির সৌজন্যে। বিভিন্ন ব্র্যান্ড এমনকি স্টার্ট অ্যাপগুলো সৃজনশীলতার ছলে ব্যবহার করেছে এসব আইন তাদের পণ্যের বাণিজ্যিক বা ভিডিও কন্টেন্টে। কিন্তু এখন থেকে এসব ব্যবহার করতে হলে নিতে হবে অনুমতি, না হলে আইনি জটিলতার শিকার হতে হবে প্রতিষ্ঠান বা কন্টেন্ট নির্মাতাদের। সমালোচকদের মতে এই রায় যেন সিনেমা নির্মাতাদের জন্য এক ধরনের বার্তা, তাদের সৃজনশীল কাজও আইনের চোখে মূল্যবান ও সুরক্ষাযোগ্য। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে, যেখানে উন্মুক্ত কন্টেন্ট এর নামে প্রায় সবকিছু ব্যবহার করা হয়, সেখানে এই আদেশ সিনেমা ও শিল্পীর সৃষ্টিকে মর্যাদা দেওয়ার নির্দেশনা। কেননা সিনেমা এখন কেবল শিল্প নয়, বড়সড় বাণিজ্যিক প্ল্যাটফর্মও। সিনেমার সংলাপ, গান, চরিত্র এমনকি পোস্টার সবই পণ্যের মতোই ব্র্যান্ড ভ্যালু তৈরি করে। যে কারণে এমন পদক্ষেপ শুধু আইন রক্ষার বিষয় নয়, এটি সৃষ্টিশীল অর্থের স্বীকৃতিও বটে।